আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025 গণিতের অনুসরণী 1.5 আমরা এখানে রয়েছি। তো প্রথম পর্বে আমরা 1 নম্বরের গুণ করো এবং 2 নম্বর ভাগ করো, এটা দেখেছিলাম। তো এই পর্বে আমরা দেখব এই 3 নাম্বার থেকে, ঠিক আছে, সরল করো, এখান থেকে আমরা দেখব। তো যারা প্রথম পর্ব দেখোনি, আমাদের যে প্লে লিস্ট আছে চ্যানেলের, সেখান থেকে দেখে নিবা, অথবা ভিডিওটির শেষে আমি স্ক্রিনে দিয়ে দিব। আচ্ছা, এখানে দেখো 3 নাম্বার আমাদের যেটি দেওয়া আছে সরল করো, ঠিক আছে। যেহেতু একটা এই যে অঙ্কগুলো আমরা এখন করতেছি এগুলো ভগ্নাংশ, তোমরা ইতিমধ্যে জানো। তো কিছু মিশ্র আকারে আছে, কিছু অপ্রকৃতভাবে আছে। তো এগুলো আমরা করব। তো চলো এগুলো আমরা শুরু করি। প্রথম দেখো আমাদের ক নাম্বারে যেটি দেওয়া আছে, 1/2/3 এর 1/5 ভাগ আমাদের কত, 1/9। ঠিক আছে, তো চলো এই ক নাম্বার আনসারটা তোমাদেরকে দেখা কিভাবে করবা। তো এখানে খুব ভালোভাবে খেয়াল করবা। তো এটাকে আমরা যেভাবে সমাধান করতে পারি, যেমন 3 × 3 আর সাথে 2 যোগ করব হলো 5, আর নিচে আমাদের 3ই থাকবে, আর এখানে যা আছে তাই থাকবে। ঠিক আছে, তো এটা কিভাবে করলাম, এটা গুণ করলাম 3 × 3 আর সাথে 2 যোগ করতে হবে 5, 5 আর নিচে আমাদের 3 থাকবে, আর একটা যা আছে তাই হবে। তো এখন দেখো এটা যদি আমরা করি, আমাদের সবগুলো যেন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসে। তো এখানটায় আসে আমাদের, তো তাহলে খেয়াল করো, আমাদের প্রথমে যেহেতু এর কাজ আগে, তারপর আমরা বাগের কাজ, তো এটুকু তো আমরা করলাম। তো এখান দেখো আমাদের যেটা আসলো 5/3, তাই না? তো এর সাথে এটা কি করব, এই 5 এবং এই 5 যদি আমরা করি, এখানে 5 × 5 আসে, আর এখানে 1 আসে, 5 × 5। তাহলে উপরের 1 এবং উপরের 1 যদি গুণ করি তাহলে আমাদের 1 থাকে, আর নিচে 3ই থাকবে। আর এই যে ভাগ এবং আমাদের 1/9, এটা নিয়ে আসলাম। তো এরপরে দেখো আমরা এটা উল্টিয়ে দিব। ঠিক আছে, এখানে যা আছে তাই থাকবে, এই যে এখানে যা আছে তাই থাকবে। এই 9টা যাবে গা উপরে, আর 1 যাবে আমাদের নিচে। ঠিক আছে, এই ভাগ চিহ্নটা আমরা গুণ করে ফেলবো। তাহলে এখন দেখো কাটাকাটি যায়, কীরকম, যেমন এই 3 দিয়ে 9কে কাটাকাটি যায়, অর্থাৎ 3 × 9। ঠিক আছে, আর 9কে তুমি 3 দিয়ে কাটলে 3 × 9, তাহলে আমাদের থাকে উপরে 3, নিচে থাকে 1। ঠিক আছে, তাহলে আমাদের 3 × 3, ঠিক আছে, 3 দিয়ে তুমি 1 দিয়ে ভাগ করলে 3 × 3, তো 3ই আমাদের উত্তর। আচ্ছা, তারপরেরটা দেখো, তারপর দেওয়া আছে 3/2/3 গুণ কত, 4/5, এর কি 4 পূর্ণ 7/12। তাহলে আমাদের এখানেও দেখো এটা করতে হবে ঠিক আগেরটার মতনই। মানে এটা যদি আমরা সমাধান করি, এই যে 3 × 9 আর 2 যোগ করবো 11, বাই 3 গুণ 4/5 এর। তো এটা আমরা এই 4 দ্বারা আমরা গুণ করবো কত, 12কে। তো 4 দ্বারা গুণ করলাম 12কে, এবং সাথে 7 যোগ করলাম হলো 55, আর নিচে আমাদের 12 থাকতেছে। তো এবার দেখো যে আমাদের এর কাজ ঠিক আগেরটার মতনই হবে। তো এখানে যা আছে তা থাকবে 11/3, তারপর আমাদের গুণ। ঠিক আছে, এর মানেই গুণ, তো গুণ চিহ্ন দিলাম। তারপরে আমরা এটা যদি কাটাকাটি করি, দেখো আমাদের এখানে 5 × 5 এবং 5 × 11 = 55, আর এটাকে 4 × 4 এবং 3 × 4 = 12। ঠিক আছে, তার মানে আমার উপর থাকে কত, থাকে 11, 11 × 11, আর নিচে আমাদের থাকে 3। ঠিক আছে, কীভাবে কাটলাম দেখো, এই 5 × 5 এবং 5 × 11 = 55, উপরে 11, আর এটা কি 4 × 4 আর নিচে কত, 3 × 4 = 12, আর নিচে 3। তাহলে 3, আর উপর আমাদের এখানে উপরে যে 11 ছিল ওটার সাথে 11 আহ, অর্থাৎ গুণ করলাম, তাহলে 11 এবং 3। তো এখন দেখো কিভাবে করতেছি। এখন তোমরা যেটি করবা যে, আহ, এখন যদি আমরা এই যে 3 × 9, নিচে 9, 11 দিয়ে 11কে গুণ করবা, তাহলে কত আসে, 121। আর 3 × 9, এই যে 9। ঠিক আছে, তো এটাকে 121কে তুমি 9 দ্বারা ভাগ করো, তাহলে কত আসে, 13 অর্থাৎ 4/9। ঠিক আছে, তো এটাই আমাদের আনসার। আচ্ছা, তারপরে দেখবো আমাদের গ নাম্বারটা। আচ্ছা, এটা দেখার আগে তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, সেটা যে এই ভিডিওটির কমেন্টে সবাই চলে যাও, দুঃখিত, এই ভিডিওটির ডিসক্রিপশনে সবাই চলে যাও। ঠিক আছে, তো ভিডিওটির ডিসক্রিপশনে সবাই চলে যাও, এবং সেখানে দেখো আমি একটা লিঙ্ক দিয়েছি, সেটি জেনেসিস ফিউচার স্কুলের। তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি এই পেজে চলে আসবা সকলেই। এখানে আসার পর ক্লাস 6 এখানে ক্লিক করবা সবাই, এবং এখানে একটা ডেমো ভিডিও রয়েছে তোমাদের জন্য, আসলে কেন তোমরা আইসিএস ফিউচার স্কুলে অ্যাডমিশন বা কোর্সগুলো এনরোল করবা, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। এবং ক্লাস 6-এর সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাবা, কে কোন বিষয়ে তোমাদের ক্লাসগুলো নিবে। ঠিক আছে, এখানে দেখতে পাবা। এবং তারপরে প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে এবং তাদের পরিচয়পত্র সহ এখানে দেখতে পাবা। এবং
শুধু তাই নয়, তোমাদের যে কোর্সের যে সিলেবাসটা রয়েছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। আর এখান থেকে পাবা হচ্ছে কোন কোন সাবজেক্টগুলো তোমাদের হচ্ছে অর্থাৎ ক্লাসগুলো নেবেন বা পড়ানো হবে, এবং কোর্স সম্পর্কিত আরও বিস্তারিত জানতে নিচে দিকে চলে আসবা। এখান থেকে দেখতে পাবা যে আসলে কোর্সটা কীভাবে কিনবো বা হচ্ছে ক্লাসগুলো কীভাবে হবে, কোর্স ফি কীভাবে পরিশোধ করবো, সব কিছু এখানে দেওয়া আছে। তো তোমাকে যেটি করতে হবে, ভর্তি হওয়া লেখা আছে, এখানে ক্লিক করবা, দেন হচ্ছে একটা ফোন নাম্বার দিবা। ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে গিয়ে যাবা, 6 সংখ্যার ওটিপি যাবে এই ফোন নাম্বারটায়। ওটিপি বসিয়ে তথ্য দিয়ে এখানে হচ্ছে তুমি সহজে ভর্তি হয়ে যাবা। ঠিক আছে? তো যা হোক, আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এখানে গ নাম্বারটা। তো গ নাম্বারটা যেটি দেওয়া আছে দেখো, সরল করে এখানে গ নাম্বারটা দেওয়া আছে 1/2 ভাগ হচ্ছে 3/4, এবং হচ্ছে আমাদের এর দেওয়া আছে কত 8/9, এবং গুণ হচ্ছে কি 1 পূর্ণ হচ্ছে 4/5, তাই না? আচ্ছা, তাহলে খেয়াল করো খুব ভালোভাবে। তারপরে হচ্ছে আমাদের এখানে গ নাম্বারটা যেটি দেওয়া আছে, তো এটা যদি আমরা সমাধান করি ঠিক আগেরটার মতোই করব। তো এখানে দেখো আমাদের এখানে যা আছে তাই থাকবে, এখানে আমাদের যা আছে তাই থাকবে, আর এখানে যা আছে তাই থাকবে। তো এটা যদি আমরা করি 5 × 5, ঠিক আছে, আমাদের হচ্ছে 5 × 5 আর হচ্ছে 4 যোগ করব, তাহলে 9, আর নিচে আমাদের 5 থাকে। তো এখন যদি আমরা এটাকে কাটাছিড়া করি, তো এটাকে যদি আমরা কাটাছিড়া করি দেখো কিভাবে করতেছি। যেমন এই 3 আর 3 × 9, ঠিক আছে, দিলাম, এবং এর সাইড দিয়ে 8কে কাটবো, তাহলে 4 × 4 আর 4 × 2 = 8, ঠিক আছে। তো এখন কি থাকে 1/2, এবং উপরে থাকে হচ্ছে তোমাদের হচ্ছে এখানে 2 দিয়ে 1 গুণ করবা, 2 × 2, আর নিচে আমাদের 3 থাকে, আর উপরে 9, নিচে হচ্ছে আমাদের 5, তাই না? তো তারপরে দেখো এখানে আমাদের থাকে হচ্ছে 1/2 গুণ হচ্ছে কত আমাদের। তো এটাকে যদি আমরা এখন করি, দেখো গুণ করি, তাহলে আমাদের কত থাকে 3, নিচে আমাদের 2। কিভাবে হলো এটা আমরা উল্টে দিলাম। এই যে বাক্সিনোটা যেন আছে, বাক্সিনো যদি আমরা উল্টে দিই তাহলে আমাদের গুণ। তো এই 3 যাবে উপরে, এই যে 3 উপরে গেছে, আর 2 আসবে নিচে, আর উপরে যা আছে তাই এখানে থাকবে। এখন যদি আমরা সবগুলো ক্যালকুলেশন করি তাহলে দেখো 3 নং 27 আসে, উপরে হচ্ছে 27 আসে, আর 2 × 4, 4 × 5 = 20। ঠিক আছে? কিভাবে গুণ করলাম, এই যে 3 × 3 আর 9 দিয়ে গুণ করবা, 3 নং 27, আর নিচে আসে 2 × 4, 4 × 5 = 20, মানে 20 আছে। তো এই তুমি এই 27কে 20 দ্বারা হচ্ছে ভাগ করে ফেলো, তাহলে 1/7/20, এটাই হচ্ছে আমাদের উত্তর। এই যে এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো 4 নম্বরে গসাগু নির্ণয় করতে বলছে। তো গসাগু প্রথমে ক নাম্বার যেটি দেওয়া আছে দেখো, একটা মিশ্র ভগ্নাংশ আকারে দেওয়া আছে। তো এটাকে আমাদের কি করতে হবে, প্রথমে হচ্ছে অবিকৃত ভগ্নাংশ প্রকাশ করতে হবে, করে নিতে হবে। তো কিভাবে করবো তা তো জানাই, যে 2 × 4, 1 দিয়ে হচ্ছে আমাদের 5, আর নিচে আমাদের 2 থাকবে, আর 3 × 9, আর 1 দিয়ে হচ্ছে 10, আর নিচে হচ্ছে আমাদের 3 থাকবে। তো অঙ্কগুলো খুবই সহজ। তো আমাদের সবসময় মনে রাখতে হবে উপরেগুলো হচ্ছে আমাদের সবসময় লব, আর নিচেরগুলো হচ্ছে আমাদের হর, এটুকু মনে রাখতে হবে। তো অঙ্কটা কিভাবে করবা দেখাচ্ছি। তো সমাধানটা দেখো। তো যেটা বলতেছিলাম আমরা এভাবে করব, এই যে 2 × 4 আর 1 নিয়ে হচ্ছে আমাদের 5, এই যে 5 আর হচ্ছে আমাদের 2, মানে এটা সমান হচ্ছে আমাদের এটা। আর এই যে 3 × 9 আর 1 নিয়ে হচ্ছে আমাদের 10, এই যে 10, আর নিচে আমাদের 3 থাকবে। তো প্রদত্ত ভগ্নাংশগুলো লব 5 ও 10, লব কোনটা আমাদের, কত কত পেলাম, 5 ও 10 পেলাম, এই যে 5 এবং কি 10 পেলাম, আর নিচের করে হর পেলাম কত, 2 আর 3 পেলাম। আর গসাগু হচ্ছে 5। কিভাবে 5 হলো দেখো, তুমি 5 দিয়ে তুমি 10কে যদি ভাগ করো তাহলে 5 দিয়ে মিলে যাবে, 5 দুগুণে 10, তাই না? আর গসাগু হচ্ছে আমাদের 5, এবং প্রদত্ত ভগ্নাংশের হর, হর কোনগুলো, এই যে 2 আর হচ্ছে 3, এগুলো হচ্ছে হর। তাহলে 2 এবং 3 এর লসাগু কত হবে, 3 দুগুণে 6 হবে। ঠিক আছে? যেহেতু 2 এবং 3কে আর ভাগ যায় না, তাহলে 3 দুগুণে 6 হবে, তাহলে লসাগু পেলাম 6। তো এটাই হচ্ছে মূলত আমাদের আনসার। ঠিক আছে? তো ভগ্নাংশের গসাগু আমাদের লিখতে পারি, অর্থাৎ লবগুলোর গসাগু 5, আর হচ্ছে আমাদের হরগুলোর লসাগু কত আমাদের 6। এটাই হচ্ছে আমাদের উত্তর। উপরে উভয় আমাদের 5, আর নিচে আমাদের কত, 6। আচ্ছা, তারপরটা দেখো খ নাম্বারটা। তো খ নাম্বারটা এটা যেটি দেওয়া আছে আমাদের, এই যে এটা 8 এবং কি 2/2/5, কমা হচ্ছে কি 8/10। তো এটা যদি আমরা সমাধান করি দেখো, তাহলে খেয়াল করো। তো আমাদের 8, তো এই 8কে আমরা এইভাবে লিখতে পারি, উপরে 8 আর নিচে আমাদের মনে মনে হচ্ছে 1 রয়েছে, এবং এখানে আমাদের যা আছে তাই, আর এখানটাই হচ্ছে আমাদের কিভাবে করলাম। তো এটা হচ্ছে আমরা এভাবে করতে পারি, মানে এটা সমান এই যে 5 দুগুণে 10 আর 2 12,
এই যে 12 লিখলাম আর নিচে আমাদের 5, ঠিক আছে। তো এটা সমান আমরা কি লিখলাম, 8/1 লিখলাম, মানে 8 থাকা যে কথা, আর নিচে মনে 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 1 থাকা একই কথা, ঠিক আছে। উপরেটা হচ্ছে আমাদের লব আর নিচেটা হচ্ছে আমাদের হর। তার এই যে এটা কিভাবে করলাম, এই মিশ্র ভগ্নাংশটা কিভাবে করলাম, 5 দুগুণে 10 আর 2 হচ্ছে 12 আর নিচে আমাদের 5, ঠিক আছে। আর এখানে যা আছে তাই থাকবে, অপেক্ষিত ভগ্নাংশ রূপ রূপান্তর করে আর কি। তো প্রদত্ত ভগ্নাংশের লব আমরা কত কত পেলাম, 8 পেলাম, তারপরে কত পেলাম, 12 পেলাম, তারপরে আবার 8 পেলাম, তাই না। এগুলো হচ্ছে আমাদের লসাগু। তো এখানে আমাদের লসাগু হবে 4। কীভাবে হবে, এই আর দিয়ে তুমি হচ্ছে এই 12কে অর্থাৎ করবা, ভাগ করবা, তাহলে আমাদের কত হবে, 4 আসবে আর কি। এবং পদ্ধতি অনুসারে হর আমাদের কোনগুলো, যেমন 1 এবং 5 এবং 10, তাই না। তো এগুলো লসাগু আমাদের 10 10 আসবে, ঠিক আছে। তো এরপরে দেখো ভগ্নাংশ, তাহলে আমরা উপরে লিখবো হচ্ছে কি, লবগুলোর গসাগু আমাদের উপরে 4 আর নিচে আমাদের কত, হরগুলোর লসাগু 10। তো এটাকে যদি 4 দ্বারা তুমি হচ্ছে করো ভাঙো, তাহলে দেখো আমাদের কত আসে, তাহলে আমাদের উপরে আসে 2 আর নিচে আমাদের 2 দুগুণে 4, যেমন 5 দুগুণে 10, তাই না, ভাগ যায় দুটাই, তাহলে আমাদের উপরে থাকে 2, নিচে আমাদের কত, 5। আচ্ছা, তারপরেরটা দেখি, গ নাম্বারটা, 9 পূর্ণ 1/3, 5 পূর্ণ হচ্ছে 2/5 এবং 15 পূর্ণ 3/4। এখানে দেখো সবগুলো কিন্তু এখানে মিশ্র ভগ্নাংশ আকারে আছে। তো এগুলো যদি আমরা অর্থাৎ ভগ্নাংশ আকারে করি, তাহলে দেখো কিভাবে করতেছি। তো তাহলে খেয়াল করো, তো আমরা এই যে 3 নং 27 আর 1 যোগ করে দিব হচ্ছে 28, ঠিক আছে। মানে এটা সমান আমরা লিখতে পারি উপরে 28 আর নিচে আমাদের 3 থাকবে। আর এই যে 5 5 25, ঠিক আছে, 5 5 25 আর হচ্ছে 2, তার মানে হচ্ছে আমাদের 27 আর নিচে আমাদের আসবে 5। আচ্ছা, তারপরে দেখো 4 পূর্ণাঙ্ক হচ্ছে 45 আর 3 যোগ করে দিব, তাহলে আচ্ছা 4 পূর্ণাঙ্ক হচ্ছে আমাদের 60 আসে, আর 3 যোগ করে দিব, তাহলে 63 আর নিচে আমাদের 4। তাহলে আমরা কত কত পেলাম, উপরের লব পেলাম হচ্ছে আমাদের কত, উপরের লব পেলাম হচ্ছে আমাদের 28 27 এবং হচ্ছে 63। তো সবগুলোর যদি আমরা গসাগু নির্ণয় করি, তাহলে আমাদের গসাগু কত আসে, 1 আসবে, ঠিক আছে। এবং তারপরে যদি আমাদের ভগ্নাংশের হর অর্থাৎ চিন্তা করি, 3 5, হর কোনগুলো, 3 এবং 5 এবং হচ্ছে তোমাদের এখানে 4, এগুলো হচ্ছে আমাদের হর। তো এগুলোর হচ্ছে আমাদের লসাগু আসবে 60। তো আমরা লিখতে পারি উপরে 1 অর্থাৎ ভগ্নাংশগুলোর গসাগু, অর্থাৎ গসাগুর হচ্ছে লবগুলোর রাশির গসাগু উপরে 1 আর নিচে হরগুলোর লসাগু হচ্ছে আমাদের 60। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। তো মূলত এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।